ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে পার্সেন্টেজের দাম পরিমাণের উপর খুব গুরুত্বপূর্ণ একটা টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। পুরোটা মন দিয়ে শুনো এবং বোঝার চেষ্টা করো, রাইট? প্রত্যেকে রিলেট করতে পারবে। মন দিয়ে শুধু শুনো, আর কারো যদি খুব স্লো মনে হয় একটু ভিডিও স্পিড বাড়িয়ে দেখতে পারো। ওকে, আসো। প্রথমে দেখো, প্রথমে বুঝি দাম পরিমাণ বলতে এখানে কি বুঝাইতে চাচ্ছে, রাইট? এখানে দেখো নর্মালি তিনটা প্যারামিটার, হ্যাঁ। এটা একটা হচ্ছে দাম, রাইট? মনে করো এখানে চালের গল্প, তো অঙ্কে যাওয়ার আগে একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি দোকানে গেলে, বললে কাকু চালের দাম কত? দোকানদার বললো যে ভাই যদি 1 কেজি চাল কেনো না, 1 কেজি, তাহলে 1 কেজি চাল কিনলে তোমার মনে করো 40 টাকা লাগবে, রাইট? 1 কেজি যদি চাল কেনো 40 টাকা লাগবে। এবার হলো পরিমাণ। তাহলে পরিমাণ মন দিয়ে শোনো। তুমি মনে করো চাল কিনলে কত কেজি? তুমি মনে করো ভাই চাল কিনলে 5 কেজি। তাহলে 1 কেজি চালের দাম কত? রেট কত ভাই? 40 টাকা। 1 কেজি 40 টাকা, 2 কেজি 80 টাকা, 3 কেজি 120 টাকা। এটা হচ্ছে চালের রেট বা দাম। আর তুমি কি করলে? মনে করো 5 কেজি চাল কিনলে। তাহলে তোমার খরচ কত হবে ভাই? এবার খরচ কত হবে? তোমার খরচ হবে, মনে করো খরচ হবে কত? 1 কেজির দাম যদি 40 টাকা হয়, তাহলে 5 কেজির দাম কত? 5 × 40 = 200 টাকা, রাইট? তাহলে এই তিনটা পরিমাণ, রেট, একটা হচ্ছে দাম বা রেট, 1 কেজির দাম কত, রাইট? আর পরিমাণ, পরিমাণ মানে কতটুকু কিনলে। বা এটা যেমন চাল হচ্ছে এরকম, তেল টেল হইলে লিটারে হবে, 1 লিটারের দাম কত, কত লিটার তেল কিনলে টোটাল কত, হ্যাঁ। মোট কথা এই তিনটা জিনিস। একটা জিনিস খেয়াল করো, খরচ বার করতে গেলে দেখো দাম 1 কেজির দাম 40 টাকা, 5 কেজির দাম 5 × 40, এত। এখানে একটা রিলেশনও পাওয়া যায় ভাই, দাম সমান সমান, সরি, খরচও বার করতে গেলে দাম আর পরিমাণ সেম থাকে। খরচও বার করতে গেলে দুইটা জিনিস গুণ করতে হয় ভাই, দাম আর পরিমাণ, রাইট? কি কি গুণ করতে হয় তোমরা অলওয়েজ, স্যার দাম আর পরিমাণ যদি গুণ করা যায় তাহলে খরচ পাওয়া যায়। এবার মনে করো একটা এক্সাম্পল দিই। এবার মনে করো চালের দাম আগে 40 টাকা ছিল, তো ভাই আজকে ভাই গেলে চাল কিনতে, আজকে চালের দাম জিজ্ঞাসা করলে যে কাকু চালের দাম কত? দোকানদার বললো 1 কেজি চালের দাম হচ্ছে 50 টাকা। দাম বাড়ছে। এটা আগের গল্প ছিল 2025-এ, এইবার 2026-এ গেলে অনেকদিন পর। আর দোকানদার বলে ভাই এই আগের গল্প শেষ, আজকে যদি 1 কেজি চাল কিনো ভাই 50 টাকা লাগবে। তুমি কি বললে? মন দিস না। তুমি বললে যে কাকু আমি খরচ এই 200 করবো, কতটুক চাল হয় দিয়ে দাও। তাহলে দোকানদার চাল দিবে কত কেজি বলো দেখি? দোকানদার চাল দিবে 4 কেজি। 4 কেজি, তাহলে কত খরচ হবে বলো দেখি? মন দিয়ে শোনো। কত? 1 কেজির দাম 50 টাকা, তাহলে 4 কেজির দাম কত? 4×50 = 200 টাকা। মন দিয়ে শোনো, আগে বুঝো, গল্পের মতো বুঝো, তাড়াহুড়ো না। এই দাম পরিমাণ থেকে মাঝে মাঝে অঙ্ক শিখো, এমন ভাবে শিখো যেন যেভাবে লেস টান্স লাগিয়ে দেয় মানে সলভ করতে পারো, রাইট? তাড়াহুড়ো না ভাই, হ্যাঁ। চলো একটা জিনিস খেয়াল করো, দেখো। তাহলে দাম মানে বুঝো তো 1 কেজির দাম কত, বা চিনি হলে 1 কেজি চিনির দাম কত, পরিমাণ বা ব্যবহার বলে এটাকে, কতটুকু কিনলে, হ্যাঁ, আরেকটা খরচ। একটা জিনিস খেয়াল করো, এই দুইটা উদাহরণের মধ্যে রিলেট করো। দেখো খরচ আগেও 40 টাকা, এখনো সরি 200 টাকা, এখনো 200 টাকা। খরচ সেম, খরচ সেম, আগেও 200 খরচ করতে, এখনো 200 খরচ কর। আর দেখো দাম কত হলো, আগে ছিল 40 টাকা, এখন হয়ে গেল 50 টাকা। দাম কত টাকা বাড়লো বলে দেখি? তোমরা বলবে স্যার দাম বাড়লো, দাম 10 টাকা বাড়লো। খরচ সেম, আগেও 200 এখনো 200। দাম 40 টাকা ছিল আগে চালের দাম, এখন 50 হলো। 40 থেকে 50 হলো, 10 টাকা বাড়লো। আর পরিমাণ কি হলো ভাই? আগে 5 কেজি চাল পাওয়া যেত, এখন পাওয়া যায় 4 কেজি। তাহলে কতটুকু কম পাওয়া যায় ভাই? বিয়োগ করো, তাহলে তোমরা বলবে স্যার 1 কেজি চাল কম পাওয়া যায়। 1 কেজি চাল কম পাওয়া যায়। তাহলে দেখো দাম 10 টাকা বাড়লো, আগে 1 কেজির দাম ছিল 40 টাকা, এখন 50 টাকা হলে 10 টাকা বাড়লো। যেহেতু দাম বাড়লো, দেখো খরচ সেম, দেখো দাম যেহেতু বাড়লো 10 টাকা, তাহলে কি পাওয়া যাবে? চাল 1 কেজি কম পাওয়া যাবে। আগে 5 কেজি পাইতে, এখন 4 কেজি পাওয়া যাবে। এই জিনিসটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছে। দাম পরিমাণ করো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হলো। আরেকটা ক্লিয়ার আইডিয়া তোমাদের করানোর চেষ্টা করছি। দাম যত বাড়বে, দাম যত বাড়বে, জিনিস তত কম পাওয়া যাবে। উল্টা সম্পর্ক। দেখো দামের সম্পর্ক কত, দামের রেশিও কত, দেখো। দাম আগে ছিল 40, এখন হইলো 50। দামের অনুপাত কত? দেখো 4:5। এটা দামের অনুপাত, হ্যাঁ।
আর দেখো পরিমাণের অনুপাত আগে 5 কেজি, এটা দামের অনুপাত, হ্যাঁ পরিমাণের অনুপাত দেখো আগে 5 কেজি এখন 4 কেজি, রেশিও করো 5:4। দামের অনুপাত 4:5 আর পরিমাণের অনুপাত 5:4, উল্টো হয়, ব্যস্ত সম্পর্ক হয়, ব্যস্ত কেন? দাম যত বাড়বে জিনিস তত কম পাওয়া যাবে, আবার দাম কমলে জিনিস বেশি পাওয়া যাবে। বুঝা গেল? তাহলে এই হলো একটা ওভারঅল সিনারি দাম পরিমাণ খরচের। এবার আসো প্রবলেম করি, হ্যাঁ চলো আসো দেখো, দাম 10% বাড়ায় 440 টাকায়, দাম 10% বাড়ে, ভাষাটা ভালো করে পড়ো, দাম বাড়ছে এর ফলে 440 টাকায় 2 কেজি চাল কম পাওয়া যায়। এটার মধ্যে অনেক গল্প লুকায় আছে। লোকটা আগেও 440 টাকা খরচ করতো, এখনো 440ই খরচ করে। লোকটা খরচ সেম, আগেও 440 এখনো 440, কিন্তু যেহেতু দাম বাড়ছে দাম, তাহলে চাল কয় কেজি কম পাওয়া যায়? 2 কেজি চাল কম পাওয়া যায়, রাইট? বুঝা গেল? তাহলে দাম যেহেতু বাড়লো, 10% দাম বাড়লো, দাম বাড়ায় কি হয় বলে দেখি? চাল কম পাওয়া যায়। কেন? লোকটার খরচ আগেও 440 এখনো খরচ, বুঝলেন? দাম বাড়ছে, রেট 10% বাড়ছে, তাহলে খরচ 440 এখনো 440, 2 কেজি কম পাওয়া যায়। এখান থেকে কি করা যায় ভাই? এখানে পার্সেন্ট, এখানে রিলেশন দেওয়া আছে, একটা পার্সেন্ট দিয়ে পার্সেন্টটাকে টার্গেট করো। তাহলে দাম 10% বাড়ে, 10% মানে ভাই 10/100। শূন্য শূন্য ক্যান্সেল, বুঝার জন্য অনেক ভাই বোনের মনে হইতে পারে একটু ভাঙায় ভাঙায় দেখাচ্ছি, তো অনেক ভাই বোন স্যার এত জটিল অমুক, বুঝো, শর্ট হয়ে যাবে, ডোন্ট ওরি। 10% মানে 10 ভাগের 1 ভাগ বাড়ে, নিচেরটা বুঝায় আগে, আগে দাম যদি থাকে 10 ভাগ, তাহলে এখন দাম 1 ভাগ বাড়বে, 10% বাড়ে 1 ভাগ, আগে ছিল, নিচেরটা বুঝায় আগে, আগে ছিল 10 ভাগ, এখন 1 ভাগ বাড়বে, তার মানে এখন দাম 10 যোগ 1, তাহলে বর্তমান দাম 11 ভাগ। 10% মানে 10 ভাগের 1 ভাগ বাড়বে, নিচেরটা আগে, আগের দাম 10 ভাগ, 1 ভাগ বাড়বে, তাহলে বর্তমান দাম 11। এবার দাম থেকে পরিমাণে যাব, পরিমাণ, তাহলে মন দিয়ে শুনুন, দাম আর পরিমাণের কিন্তু উল্টো সম্পর্ক। আগে দাম কম ছিল, জিনিস বেশি পাওয়া যেত, এখন দাম বাড়লো, জিনিস কম পাওয়া যেত। একটু আগে উদাহরণ দিয়েও তোমাদের রিলেট করার চেষ্টা করলাম, দাম আর পরিমাণের উল্টো সম্পর্ক। দাম আগে ছিল 10 ভাগ, এখন হইলো 11 ভাগ, দাম 10 থেকে 11 হইলো, মন দিয়ে শুনুন। তাহলে পরিমাণের অনুপাত কি হবে ভাই? উল্টো হবে। তাহলে আগে দাম ছিল 10 ভাগ, এখন দাম হইলো 11 ভাগ। হ্যাঁ, দাম যেহেতু বাড়লো, জিনিস কম পাওয়া যাবে, উল্টো আগে দাম কম ছিল, জিনিস বেশি পাওয়া যাবে। মানে একটা জিনিস খেয়াল রাখো, দাম রে উল্টে দিলেই পরিমাণ পাওয়া যায়। একটু আগে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, স্যার বুঝলাম না, একটু দেখো, দামকে উল্টে দিলেই পরিমাণ পাওয়া যায়। আগে দাম কম ছিল, জিনিস বেশি পাওয়া যেত, 11 ভাগ চাল পাওয়া যেত। এখন দাম কমলো, তাহলে দেখো এখন, হ্যাঁ দাম বাড়লো, এখন চাল কম পাওয়া যায়, 10 ভাগ পাওয়া যায়। তাহলে আগে দাম ছিল 10 ভাগ, এখন দাম হইলো 11 ভাগ, 10 থেকে 11 হইলো। আগে দাম কম ছিল, চাল বেশি পাওয়া যেত, 11 ভাগ, এখন দাম বাড়লো, চাল কম পাওয়া যেত। খেয়াল রেখো, লোকটা খরচ 440ই করবে, তাই দামকে উল্টে দাও, পরিমাণ পাওয়া যায়, দামকে উল্টে দাও, পরিমাণ পাওয়া যায়। তাহলে আগে কত ভাগ চাল পাওয়া যেত? 11 ভাগ, এখন কত ভাগ চাল পাওয়া যায়? 10 ভাগ। কত ভাগ কম পাওয়া যায়? মাইনাস করো, 1 ভাগ বা 1 ইউনিট, ইউনিট আর কি, হ্যাঁ বুঝলেন? আগে 11 ভাগ পাওয়া যেত, ঠিক আছে, এখন পাওয়া যায় 10 ভাগ, কয় ভাগ কম পাওয়া যায়? এটার থেকে এটা বিয়োগ করে 1 ভাগ কম পাওয়া যায়। আর প্রশ্নে দেখো, কত কেজি চাল কম পাওয়া যায়? 2 কেজি চাল কম পাওয়া যায়। আমরা বার করলাম 1 ভাগ কম পাওয়া যায়, প্রশ্নে বলছে মন দিয়ে শুনো 2 কেজি চাল কম পাওয়া যায়। দেখো দুইটাই সেম জিনিস, দুইটাই সেম। আমরা ইউনিট দিয়ে বার করলাম 1 ভাগ কম পাওয়া যায়। কেন? আগে 11 ভাগ, এখন পাওয়া যায় 10 ভাগ, 1 ভাগ কম। প্রশ্নে বলছে 2 কেজি কম, দুইটাই সেম জিনিস। এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে, দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম 1 ভাগ কম, প্রশ্নে বলছে 2 কেজি কম, দুইটাই সেম জিনিস, একটা ইউনিট দিয়ে, একটা রিয়েল ভ্যালু দিয়ে। বুঝতে পারলে? তাহলে আমরা যে 1 ভাগ বা 1 ইউনিট বললাম, এটা তো একটা ইউনিট বা হিন্টস। এর এক্সাক্ট ভ্যালু কত? এটা তো একটি ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 2 কেজি। তাহলে আমরা যে 1 ভাগ বললাম, 1 একের ভ্যালু হচ্ছে কত ভাই? এর এক্সাক্ট ভ্যালু হচ্ছে 2 কেজি। কত গুণ বলো দেখি? 2 গুণ। দেখো 2 দিয়ে 1 কে গুণ করো, 2 একে 2 কেজি। বর্তমান মূল্য কত? হ্যাঁ বর্তমান, তাহলে আগেরটা দরকার নেই। তাহলে বর্তমানে চিনি পাওয়া যায় 10 ভাগ, তাহলে 10 এর ভ্যালু কত? 1 ভাগ মানে যদি 2 কেজি বোঝায়, তাহলে 10 ভাগ যে বলছে 10 ইউনিট, এটা তো একটা ইউনিট, আর এক্সাক্ট ভ্যালু কত? এটাও 2 গুণ, 10 দুগুণে 20 কেজি। 20 অ্যান্সার না 20 কেজি।
তাহলে এখন 20 কেজি চাল পাওয়া যায়, তাই না? দুইটার ডিফারেন্স 1 ভাগ, প্রশ্নে দেওয়া আছে ডিফারেন্স 2 কেজি, একের ভ্যালু 2, এটাও ডিফারেন্স এটাও ডিফারেন্স। 1 মানে যদি 2 কেজি হয়, এখন চাল পাওয়া যায় 10 ভাগ, 10 এর ভ্যালু কত? এটা 2 গুণ 20 কেজি। তাহলে এখন কত কেজি চাল পাওয়া যায়? 20 কেজি। কত টাকায়? 440 টাকায়। আগেও 440 টাকা খরচ করতে, এখনো 440। তাহলে এখন 20 কেজি চাল পাওয়া যায়। 20 অ্যান্সার না কিন্তু ভাই, অপশনে বোধহয় 20 আছে, একটা মনে করো 20 করে দিই, তাহলে অনেক ভাই বোন 20 অ্যান্সার করে দিবে, কিন্তু 20 অ্যান্সার না। তাহলে এখন 20 কেজি চাল পাওয়া যায়, এটা পরিমাণ কত টাকায়? 440 টাকায়। তাহলে এখন ওই ভদ্রলোক 20 কেজি চাল কিনে 440 টাকায়, আগেও 440 টাকায় কিন্তু এখনো 440 টাকায়। তাহলে একটু মাথা কাটাও, 20 কেজির দাম যদি 440 টাকায়, তাহলে 1 কেজির দাম কম হবে। কম মানে 440 কে 20 দিয়ে ভাগ করো, 20 দিয়ে ভাগ করো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 44 এ ভাগ করো 22, তার মানে 1 কেজির দাম কত টাকা হবে? 22 টাকা, তাই না? 20 কেজি চালের দাম যদি 440 টাকা হয়, 20 কেজির দাম 440, তাহলে 1 কেজির দাম কম হবে। কম মানে ভাগ করে দাও, তাহলে 20 দিয়ে 440 টা ভাগ করে দাও, তার মানে 1 কেজি চালের দাম কত টাকা হবে? 22 টাকা হবে। বুঝলে ভাই? আসো সেম টাইপের আরেকটা করি। হুম, দাম 20% বাড়ে, 300 টাকায় 12 কেজি চিনি কম কিনতে পারে। যেহেতু দাম বাড়ছে কিন্তু লোকটা খরচ তেমনি রাখবে, আগেও 300 টাকা খরচ করবে, এখনো 300 টাকা, তাহলে এখন 12 কেজি কম পাবে। দাম বাড়লে জিনিস কম পাওয়া যায়। দাম 20% বাড়ে, তাহলে দাম 20%, 20% মানে 20/100, কাটো 20 কে 20, 5 20 100, তার মানে 1/5। নিচের টা দিয়ে বুঝে আগের পরিমাণ, আগে দাম ছিল 5 ভাগ। নিচের টা দিয়ে বুঝে আগের পরিমাণ, আগে দাম ছিল 5 ভাগ, এখন 1 ভাগ বাড়বে। তাহলে এখন যদি 1 ভাগ বাড়ে, তাহলে এখন দাম কত হবে? 5 যোগ 1, তার মানে বর্তমান দাম 6 ভাগ। আগে কয় ভাগ পাওয়া যেত? 5 ভাগ, এখন 1 ভাগ বেশি পাওয়া যায়, বেশি, তাহলে 5 যোগ 1, 5 যোগ 1, তাহলে বর্তমান দাম কত ভাগ? 6 ভাগ। সরি, এটা দাম, আগে দাম ছিল 5 ভাগ, নিচেরটা আগে আগে দাম ছিল 5 ভাগ, এখন 1 ভাগ বাড়বে, বাড়বে, আগে ছিল 5 ভাগ, এখন 1 ভাগ বাড়বে, তাহলে 5 যোগ 1, তাহলে বর্তমান দাম 6 ভাগ। তাহলে দামকে উল্টে দিলে পরিমাণ পাওয়া যায় রে ভাই, তাহলে পরিমাণের রেশিও হবে এর উল্টো। তাহলে আগে দাম কম ছিল, জিনিস বেশি পাওয়া যেত 6 ভাগ, এখন দাম বাড়লো, তাহলে জিনিস কম পাওয়া যাবে 5 ভাগ। আগে দাম ছিল 5 ভাগ, কম ছিল, আর হ্যাঁ, এখন দাম হইলো 6 ভাগ, আগে দাম কম ছিল, জিনিস বেশি পাওয়া যেত 6 ভাগ, এখন দাম বাড়লো, এখন জিনিস কম পাওয়া যায়। সিম্পল, দামকে উল্টে দাও পরিমাণ। খরচ সেম, আগেও 300, এখনো সেম, দামকে উল্টে দাও, উল্টে মানে এটা আসবে আগে, এটা পরে। তাহলে আগে 6 ভাগ চিনি পাওয়া যেত, এখন 5 ভাগ চিনি পাওয়া যায়, কত ভাগ কম? বিয়োগ করো, 1 ভাগ কম। আগে 6 ভাগ পাইতে, এখন 5 ভাগ পাওয়া যায়, তার মানে কয় ভাগ কম? 1 ভাগ কম। আর প্রশ্নে দেখো 12 কেজি কম। কত কেজি কম ভাই? 12 কেজি। তাহলে আমরা বার করলাম 1 ভাগ কম পাওয়া যায়। কত ভাগ কম ভাই? 1 ভাগ কম। প্রশ্নে দেওয়া আছে 12 কেজি কম। তোমরা বলবে আরে স্যার দুইটাই তো সেম জিনিস, তাই না? আগে 6 ভাগ, এখন 5 ভাগ, 1 ভাগ কম পাওয়া যায়, প্রশ্নে বলছে 12 কেজি কম, তাহলে দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম 1 ভাগ কম, প্রশ্নে দেওয়া আছে 12 কেজি কম, তোমরা বলবে স্যার দুইটাই সেম জিনিস। তো আমরা যে 1 ভাগ বা 1 ইউনিট বললাম, এটা তো একটা ইউনিট, আর এক্সাক্ট ভ্যালু কত? প্রশ্নে দেওয়া আছে 12 কেজি। মন দিয়ে শুনো, কত গুণ? 12 কে 12, 12 গুণ। কোনটা চাইছে? বর্তমান। তাহলে আগেরটা বার করার দরকার নেই, তাহলে এখন চিনি পাওয়া যায় 5 ভাগ, তাহলে 5 এর ভ্যালু কত বাস? তাহলে তোমরা বলবে এটাও 12 গুণ, 5 12 60 কেজি। মন দিয়ে শুনো প্রত্যেক ভাই বোন, প্রত্যেকে বুঝবে। অঙ্ক এমন একটা জিনিস, সবাই শিখতে পারবে। মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো, প্র্যাকটিস করো, 100% হবে। আগে পাওয়া যায় 6 ভাগ, এখন পাওয়া যায় 5 ভাগ, 1 ভাগ কম পাওয়া যায়, প্রশ্নে বলছে 12 কেজি কম। তাহলে 1 এর ভ্যালু যদি 12 হয়, তাহলে এখন চিনি পাওয়া যায় 5 ভাগ, 5 এর ভ্যালু কত? এটাও 12 গুণ, 5 বরং 60 কেজি। তাহলে এখন কত কেজি চিনি পাওয়া যায়? তোমরা বলবে স্যার 60 কেজি। এখন এই 60 কেজি চিনি যে পাওয়া যায়, কত টাকায় পাওয়া যায় বলো দেখি? 300 টাকায়। তাহলে মন দিয়ে শুনো, 60 কেজি চিনি কিনা হয় 300 টাকায়, 60 কেজির দাম 300 টাকা। এখন 60 কেজি বা 60 কেজি যে চিনি পাওয়া যায়, কত টাকায় পাওয়া যায়? 300 টাকা। আগেও 300, এখনো 300। তাহলে 60 কেজির দাম যদি 300 টাকা হয়, তাহলে আমি যদি বলি, তাহলে বলো দেখি 1 কেজির দাম কত? 60 কেজির দাম যদি 300 টাকা হয়, তাহলে ভাই 1 কেজির দাম কম হবে। কম মানে ভাই 300 কে 60 দিয়ে ভাগ করো, কাটো 5 60 300, তার মানে 1 কেজির দাম কত টাকা? 5 টাকা, তাই না? এখন 60 কেজি চিনি পাওয়া যায় কত টাকায়? 300 টাকায়। 60 কেজির দাম 300 হলে, তাহলে 1 কেজির দাম কত? 300 কে 60 দিয়ে ভাগ করো, তাহলে 1 কেজি চিনির দাম কত? তাহলে বর্তমানে 1 কেজি চিনির দাম 5 টাকা। এটাই आंसर। কানেক্টেড ভাই? চলো, তো দেখো
আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তো যে টাইপটা আলোচনা করলাম তোমাদের ক্লিয়ার হইলো কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর এভাবেই যদি অঙ্ক একদম ধরে, ধরে শিখতে চাও বেসিক টু অ্যাডভান্স লেভেলে তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বা নিচে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখলেও ডিটেইলস পেয়ে যাবে। রাইট? আর যদি মনে হয় না কল করে আরো কিছু ডাউট আছে, কনফিউশন আছে ক্লিয়ার করবে তাহলে এটা হচ্ছে আমাদের এটাও অফিসিয়াল নাম্বার। ওই যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য। আর যদি কল করার দরকার হয় কোনো ডাউট বা কনফিউশন আছে ব্যাচ সম্পর্কে জানা তাহলে এটা 8250041263 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কল করতে পারো। রাইট? তো বাস আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।